আমরা আজকে পরিচয় করে দেব অনিক সাদাতের সঙ্গে। অনিক সাদাত বাংলাদেশি আমেরিকান পুলিশ, অর্থাৎ তিনি এনওয়াইপিডিতে যোগ দিয়েছেন। এই এনওয়াইপিডিটা বলা হয় পৃথিবীর সবচেয়ে দক্ষ পুলিশ বাহিনীগুলোর একটি, এবং এইখানে অনিক সাদাতকে আজকে পরিচয় করে দেওয়ার পেছনে আরেকটি কারণ হলো, অনিক সাদাত যখন আমেরিকান পুলিশে কর্মরত তখন তার বাবা বাংলাদেশ পুলিশে চাকরি করতেন, অর্থাৎ বাংলাদেশি পুলিশের একজন সন্তান তিনি এখন আমেরিকান পুলিশে জব করছেন। এই অসাধারণ ঘটনাটি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। অনেক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। সেটা হলো যে আমরা শুরুতে আপনার বাবার কথা বলছিলাম, যে আপনার বাবা বাংলাদেশি পুলিশে ছিলেন এবং আপনার পরিবারের আরো অনেকে ছিলেন, সেটা একটু জানতে চাই। কোথায় ছিলেন, কি করতেন তারা? সো আমার আব্বু ময়মনসিংহ এর পোস্টে ছিল, প্রায় অলমোস্ট 35 বছর কাজ করছিলেন উনি ওইখানে। আব্বু এসআই র্যাঙ্কে ছিল। অ্যান্ড আমার বড় চাচা উনি ছিল আর্মিতে, বাট স্যাডলি উনি এখন নেই দুনিয়াতে। অ্যান্ড আমার ছোট চাচা ছিল বিডিআরে বাংলাদেশে। তো ওখান থেকেই দেখা যে আমার আব্বু চাচা সবাই বাংলাদেশে ল এনফোর্সমেন্টে ছিল। তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমিও বাংলাদেশে ল এনফোর্সমেন্টে কাজে যাব আর কি। বাট যখন দেখা গেল যে আব্বা আম্মু সবাই, আমার বোন ইউএসএতে চলে আসলো, তখন থেকে আবার ইচ্ছাটা চেঞ্জ হয়েছে যে এখন তাহলে বাংলাদেশে নেওয়ার স্বপ্নটা হয়তো বা পূরণ হবে আমেরিকাতে এসে। তো আলহামদুলিল্লাহ আজকে সেটা পূরণ করতে পারছি। ইউএসএতে আমি এখানে এনআইপিডিতে জয়েন করতে পারছি, ভালো লাগতেছে। এই যে বাবা পুলিশে ছিলেন, সেটা দেখে একসময় ভাবতেন আপনি বাংলাদেশের পুলিশে জব করবেন, পরবর্তীতে চলে আসার কারণে আমেরিকা পুলিশে জব করছেন। নিশ্চয়ই বাবা সবচেয়ে খুশি? আমার আব্বু সব থেকে বেশি প্রাউড। অ্যান্ড এ পর্যন্ত আসার এখানে আমার আব্বু সব থেকে বেশি আমাকে সাপোর্ট দিয়েছে আসলে। যা যা লাগছে সব কিছু টেক কেয়ার করে দিছে, যে তোমার কখন কি লাগবে না লাগবে আমি বাবা আছি, তুমি সবসময় আমাকে জানাবা। আব্বু হেল্প করছে অনেক কিছুতে, সকালে উঠে ব্রেকফাস্ট বানাই দিত। সব থেকে বেশি প্রাউড আমার আব্বু এখন। নিঃসন্দেহে পরিবারের আসলে অনুপ্রেরণা না পেলে সামনে এগোনো যায় না, আপনি সেটা আরেকটা প্রমাণ। কিন্তু আমরা যেটা জানতে চাই, কবে আপনার বাবা চলে এলেন, আপনি কবে এলেন, এবং এসে এইভাবে এখানে কিভাবে পুলিশে জব করলেন? কারণ অনেকে আপনার মতো যারা আগ্রহী আছে তারা হয়তো জানতে চায় যে বাংলাদেশি একজন এসে যদি এনওয়াইপিডিতে জব করার সুযোগ পায়, নিশ্চয়ই আমরাও পাবো, কিভাবে সেটা হলো? সো আমার আব্বু আসছে এখানে 2015-এ, আমি আসছি অলমোস্ট এন্ড অফ 2017। আসার পরেই আমি ইচ্ছা ছিল যে এনআইপিডিতে আসবো। তো এনআইপিডিতে আসার জন্য আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল, যে আমার সিটিজেনশিপ হইতে হবে, আমেরিকান সিটিজেন পাসপোর্ট লাগবে, এরপর হচ্ছে আপনার 60 ক্রেডিট লাগবে। সো আগে আমি ওগুলো অ্যাচিভমেন্ট করছি। অ্যাচিভমেন্ট করার পর আমি ক্যাডেটে জয়েন করছিলাম। অ্যাজ এ ক্যাডেট হিসেবে আমি কাজ করছি প্রায় অলমোস্ট 10 মাসের মতো। ওই ক্যাডেট থেকে আমি আবার প্রমোশনাল টেস্ট নিয়েছিলাম আপনার এনআইপিডিতে ঢোকার জন্য। ওই টেস্টে পাস করার পরে আমার আস্তে আস্তে প্রসেসিং কমপ্লিটে আজকে এনআইপিডিতে আসা। অনেকে মনে করেন, আমরা যখন বাংলাদেশি অনেককে দেখাই যে এনআইপিডিতে জব করেন, অনেকে মনে করেন এটা কি খুব সহজ, আবার অনেকে মনে করেন না, নিশ্চয়ই এনআইপিডির মতো এত বড় একটা বাহিনী, এত প্রশিক্ষিত একটা বাহিনীতে জব করা নিশ্চয়ই সহজ হওয়ার কথা নয়। আপনার কাছে কি মনে হয়? ধরতে গেলে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। আমার কাছে মনে হয়েছে যে ইজি ছিল। 6 মাস আপনি ট্রেনিং করছেন এই একাডেমিতে, আমরা ট্রেনিং করছি, অনেক কিছু শিখতে হয়েছে, অনেক ল শিখতে হয়েছে, অনেক সিনারিও বেসড ট্রেনিং ছিল, ফায়ারআর্ম শিখতে হয়েছে, ড্রাইভিং শিখতে হয়েছে। আমি খুব এনজয় করছি। আমার কাছে মনে হয়েছে যে আপনি চাইলে, চেষ্টা করলে, আগ্রহ থাকলে আপনিও পারবেন। অর্থাৎ একটা নিজের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি পারবো, এই চ্যালেঞ্জটা, কঠিন চ্যালেঞ্জটাকে জয় করতে পারবো। ছোটবেলা থেকে প্যাশনেট ছিল, তো ওখান থেকে আমার কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হয়েছে। সো আজকে আমি কমপ্লিট করতে পারছি। আমি যেহেতু পারছি, ইনশাল্লাহ সবাই পারবে। কেমন লাগে এই যে পৃথিবীর সবচেয়ে দক্ষ পুলিশ বাহিনীগুলোর একটা সদস্য হলেন আপনি, আপনার স্বপ্ন পূরণ হলো, বাবার স্বপ্ন পূরণ হলো, কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। স্পেশালি অনেক প্রাউড ফিল হচ্ছে যে এনআইপিডি হচ্ছে যে আপনার পুরো ওয়ার্ল্ডের মাঝখানে সব থেকে লার্জেস্ট পুলিশ এনফোর্সমেন্ট, এর সদস্য হয়ে কাজ করাটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, গর্বের একটা বিষয় আছে। আমরা একটু বাংলাদেশের আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জানতে চাই। বাংলাদেশে আপনার বাড়ি কোথায় ছিল, পড়াশোনা কোথায় করেছেন? আচ্ছা, তো আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা সাতপাই, ওখানে আমার গ্রামের বাড়ি। বাট মূলত আমার বড় হয়, আমরা বাংলাদেশের সমস্ত পড়াশোনা কমপ্লিট করছি। আমি 2015-এ ইন্টার কমপ্লিট করছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহে আমার বড় হওয়া, ওখানে পড়াশোনা কমপ্লিট করা।
তারপর 17-তে চলে আসলেন। তারপরে 17 লাস্টের সেপ্টেম্বরে চলে আসছি। চলে আসছেন। এখন এই যে ধরেন আপনার এনওয়াইপিডিতে আপনার সামনের দিনগুলো, নিশ্চয়ই আপনার পুলিশে জয়েন করাটাই আপনার স্বপ্ন শেষ নয়, সামনের দিনগুলোতে নিশ্চয়ই আরো স্বপ্ন আছে, সেগুলো একটু বলুন। সো আপাতত তো জাস্ট গ্রাজুয়েশন হচ্ছে, 3.5 বছর পরে সার্জেন্টের টেস্ট আসবে, ওখানে যদি আমি পাস করতে পারি তারপরে 5 বছর পরে সেই সার্জেন্টের প্রমোশনটা আসবে। তো এখন আমার লক্ষ্য হচ্ছে যে আমি সার্জেন্ট হব ইনশাল্লাহ 5 বছর পরে। এরপরে যত র্যাঙ্ক আপ করা যায়, লিউটেন্যান্ট, ক্যাপ্টেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলোতেই চেষ্টা চালায় যেতে হবে। এবং যেহেতু উদাহরণ হিসেবে অনেক বাংলাদেশি আছেন বড় পদে এনওয়াইপিডির, তার মানে অন্যদের পক্ষেও সম্ভব, সেটা তো আপনাদেরকে উৎসাহ দেয়। যদি মনে আপনার সেই কনফিডেন্স লেভেলটা আপনার থাকে যে আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন। নিঃসন্দেহে পরিবারের পিছন থেকে যদি উৎসাহ থাকে এবং আপনার নিজের একটা আগ্রহ থাকে, তাহলে এটা খুব কঠিন কিছু নয়। অনেকেই হয়েছেন, এই ধরনের প্রমাণ আছে। তো সবকিছু মিলে আপনি আগামী দিনগুলোতে এনওয়াইপিডিতে যোগ দেওয়ার পরে একটা চাকরি, পাশাপাশি একটা পুলিশিং এখানে সেবা হিসেবে দেখা হয়, সে ব্যাপারে কতটা আপনার কাছে ভালো লাগে যে মানুষকে সেবা করার সুযোগ পাচ্ছেন? যদি মানুষের সুবিধার কথা বলেন, এই জবটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট। এই জবে থেকে আপনি প্রত্যেকটা মানুষের কাছে যেতে পারবেন, তাদের প্রবলেমের কথাগুলো শুনতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী তাদেরকে সাহায্য পর্যন্ত আপনি আগায় দিতে পারবেন। মানুষের পাশে থাকা অবশ্যই, অ্যান্ড স্পেশালি এজ এ বাঙালি হিসাবে বাঙালিদের পাশে থাকা, সব কিছুতেই এক ধরনের আপনার হয়তো ভবিষ্যতে সুযোগ আছে এই সেবাটা করার। একটা বিষয় জানি, সেটা হলো যে আপনি এনওয়াইপিডিতে যোগ দেওয়ার আগে ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন। এই বিষয়টি অনেকের কাছে পরিষ্কার না যে ক্যাডেট হতে হলে কি করতে হয়, কিভাবে ক্যাডেট হিসেবে যোগ দিলে পরবর্তীতে এনওয়াইপিডিতে যোগ দেওয়াটা সহজ হয়। সো ক্যাডেট প্রোগ্রামটা হচ্ছে আপনার এটা একটা ইন্টার্নশিপের মতো ধরতে গেলে, ওরা আপনাকে অলমোস্ট 1 মাসের মতো ট্রেনিং দিবে একাডেমিতে। এই ট্রেনিংয়ে আপনি অনেক কিছু শিখবেন, ল সম্বন্ধে শিখবেন। এই ট্রেনিংটা কমপ্লিট করার পরে আপনাকে একটা প্রেজেন্টেশন করা হয়, আপনি প্রেজেন্টে কাজ করবেন। সব থেকে ফ্যাসিলিটি হচ্ছে যে এই জবে এটার জন্য আপনি আপনাকে পে করা হবে। জি, আওয়ারলি আপনাকে পে করা হচ্ছে। আপনি গ্রাউন্ড লেভেল বেস যে নলেজটা আপনার এনআইপিডি সম্বন্ধে, সেটা আপনি গ্রো করতে পারবেন অ্যাজ এ ক্যাডেট হিসাবে। আপনি অ্যাকচুয়াল এনআইপিডিদের সাথে কাজ করতেছেন, প্রেজেন্টে ওদেরকে আপনি দেখতেছেন যে প্রসেসিংগুলো কিভাবে হচ্ছে, আপনি পেপার ওয়ার্ক সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, যেগুলো আপনার পরবর্তীতে অ্যাজ এ আপনার কপ হিসেবে সেটা অনেক হেল্পফুল হবে। এবং এটার জন্য সিটিজেন না হলেও আপনি ক্যাডেট হিসেবে জয়েন করতে পারবেন। রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি স্টুডেন্ট হইতে হবে এন্ড আপনার গ্রিন কার্ড থাকতে হবে, এতটুকুই। এবং এটার কারণে আপনি পরবর্তীতে যখন যোগ দিতে গেলেন, তখন সেই অভিজ্ঞতাটা, ক্যাডেট হিসেবে অভিজ্ঞতাটা তো আপনার কাজে আসলো। জি, এটাই আমাকে এই একাডেমি ট্রেনিংটা আরো অনেক বেশি ইজি করে দিছে আসলে। এবং আপনারা যারা এভাবে নিউ ইয়র্ক পুলিশে কাজ করছেন, তাদেরকে নিয়ে বাংলাদেশি হিসেবে অনেক বাংলাদেশি মানুষও আপনাদেরকে নিয়ে গর্ব করে যে মানে বাংলাদেশের গর্ব, আপনারা এই পজিশনে এসেছেন, তাদের জন্য কিছু বলবেন? সো যদিও আমি এখন এনআইপিডিতে আছি, বাট ইনশাল্লাহ তারপরেও সবসময় বাংলাদেশের প্রতি একটা ভালোবাসার কাজ করে। আমি সবার কাছে দোয়া প্রার্থী যাতে আরো সামনে আগায় যেতে পারি, সবার কাছে দোয়া চাই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সাথে ভাই। জি, আসসালামু আলাইকুম।